ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ ফ্রেন্ড। সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালটা আজকে স্টার্ট করে দিচ্ছি। আমি ভিডিওটা এখন এডিট করবো, তাই জন্য ভাবলাম একটু কথা বলে তারপরে এডিটটা করি। তো কালকে তো ঠিকমতো তোমাদের সাথে লাইভে কথা বলতে পারিনি, বাট আজকে 2-3টের সময় আমি অবশ্যই লাইভে আসবো। তো বাকি কালকের ব্লগটা দেখে নাও, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি ব্রাশ ট্রাশ করে এখানে বসে গেছি ড্রাই ফ্রুট নিয়ে খেতে। চলো খেয়ে নিই, কাঁচা ছোলাও আছে এর মধ্যে, সব নিয়েই বসেছি। শানকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খাবো, খেয়ে নিই, তারপরে আসছি। চলো। সকালবেলায় নেমে গেল বৃষ্টি, দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখানে এখন। কারণ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। তো এবার শানের তো পরীক্ষা চলছে, শানকে বললাম বাবা তুই একটু পড়তে বস। তো শান পড়তে বসেছে, দেখো শান বসেছে না গোলু বসেছে পড়তে, সেটা শুধু দেখো, দেখেছো? ওই দেখো শান পড়তে বসেছে, ওকেও পাশে বসতে হবে, দেখেছো? এইভাবে দুজন মিলে এই কাণ্ড করছে। ও মানে শান খেতে বসলো সামনে এইভাবে বসবে, শান পড়তে বসলো সামনে এইভাবে পড়তে বসবে, এই হচ্ছে ওর ঢং। তো এই যে আন্টি তো মিষ্টি দিয়ে গেছে, ওনার মেয়ের জন্মদিন বলে, দেখো আমি লাল মিষ্টিটা ভালোবাসি বলে। তো এবার আমি কিন্তু এখানে বসে দিয়েছি মাটনটা রান্না করব, সেদ্ধ করব। ওই জন্য আগে পেঁয়াজ টিয়াজ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই করতে হতে তোমাদের আগের দিন বললাম আমার খাটের পাল্লাটা খুলে গেছে, তোমাদের দেখিয়েছিলাম। তো বাপি এসে পাল্লার কবজাটা লাগিয়ে দেওয়ার জন্য, ওই যে বাপি লাগিয়ে দিচ্ছে কবজাটা। আর মার রগত দেখবে আমার মা কী করছে, ওই দেখো কচুর শাক তুলছে। কি বলবো, ওই লোক দিয়ে এইদিকে গাছগুলো কাটানো হচ্ছিলো, আর এদিকে আবার চলে এসছে আমার একটা পার্সেল। বাপিকে পাঠিয়েছিলাম, আমি আর বাইরে বেরোইনি, বাপি পার্সেলটা নিয়ে আসলো, আর একটা পার্সেল এসেছিলো, তো সেটাই করছিলাম। আর এই যে এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরম জল, কারণ মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি রান্নাটা পুরো দেখাতে পারলাম না। আর মাটনের মাংসতে সবসময় গরম জলটা দিলে। দেখো আমার কত কাজ করলো, কচুর শাক কাটলো, আর এখন দেখো বসে বসে আমার ড্রাম মারছে, অবস্থা দেখো শুধু, আহা হা। আর এই যে বলি ওর তাকিয়ে থাকা ছাড়া কাজ আছে গেল, বাট এখনো কাজ নেই বল। ও এইদিকে কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে। হাঁড়িতে ভাত আছে, এটা হচ্ছে বরবটি আলু ভাজা, ডাল, আমের চাটনি, পাঁপড় ভাজা, স্যালাড, এটা ইলিশ মাছ তোমার দাদার ছিল, এখানে নুচি মাটন। দেখো এই আমার রান্না আজকে। এবার তোমার দাদা আসছে, চলো সবাই আসুক, খাওয়া দাওয়া করি। এখন গলু ভাত মাখবো, যে বসে রয়েছে আমার গলু, ওর খিদে পেয়েছে, ভাতটা মেখে দিই। চলো গিয়ে আসতে পারি, সবাই তো স্বাভাবিক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেখছি, বলতে আসবে কে হচ্ছে মা, কে হচ্ছে মা, হ্যাঁ মা বলতে আসছে তো, মুখেই শুধু বলতে হয় না, ভাবে বুঝিয়ে দেয়। দাঁড়া তো এখন দাঁড়া তো। আচ্ছা আসতে দাও আসছে চলে আসো, তুমি চলে আসো। হ্যাঁ আসছে আমি দেখেছি রীতিমতো ঝগড়াঝাটি, অশান্তি, আনন্দ ওহ ওহ আনন্দ রম করতেছে। অবলা প্রাণী মুখে কিছু বলতে পারে না, দেখেছো ওর অবস্থা। এই দেখো এই প্যাকেটের মধ্যে কী আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমার দাদা কী নিয়ে এসছে। এই দেখো তোমার দাদা আগের দিন বাড়িতে চিকেন রান্না করেছিল, তাই জন্য আমার জন্য আবার বাটিতে করে, মানে আমাদের জন্য, আমার একার জন্য একদমই নয়, বাটিতে করে চিকেন করে নিয়ে এসছে, বাড়িতে রান্না করে খাইয়েছে সবাইকে, আমার জন্য ও নিয়ে এসছে। তো যাই হোক টেস্টটা দারুণ ছিল। তো এই দেখো আমরা কিন্তু প্রত্যেকে খেতে বসে গেছি, দুপুরবেলায় সব কিছু নিয়ে একদম ঘরের নিচেই বসেছি, কারণ মা বাবা সবাই রয়েছে। তো ডাইনিং টেবিলে 5 জনের হয় না, তো 3 জনে আমরা বসতে পারি, কিন্তু 5 জনের তো ডাইনিং টেবিলে জায়গাটা হয় না, যেহেতু আমার স্পেসটা ওরকম নেই রান্নাঘরে, তোমরা জানোই। তো 3 জন বসা যায় ডাইনিংয়ে, এদিকে আর বসা যায় না, জন্য সবাই নিচেই একদম খাবার দাবার নিয়ে সবাই মিলে বসে। আর এই যে তোমার দাদা কাঁসার থালায় খাবে, ওনার শখ, উনি কাঁসার থালাতেই ভাত খাবেন। তো ঠিক আছে খাও, কাঁসার থালাতেই খাও, কোনো অসুবিধে নেই। তো বার করে দিয়েছি কাঁসার থালা, ওই যে আগের দিনের গ্লাস। তো আমাকে তো সে ভাত মেখে খেতে দেবে না, তার এটা স্বভাব, তোমরা বরাবরই জানো। ওই যে ভাত মাখবে আর আমাকে খাই দেবে, সে নিজে আমাকে খেতে দেবে না। পরিষ্কার কথা একটাই বলে দিয়েছে, যখন আমি খেতে বসবো ওই এক থালাতেই খেতে হবে, আমি খাই দেবো। তো ওই খাই দেয়, আমি চুপচাপ খেয়ে নিই। আর ও যখনই ভাত খাই দেয়, যেমন তো আমার খাওয়া এত বেশি হয়ে যায়, মানে কি বলবো, প্রচণ্ড আমার খাওয়া বেশি হয়ে যায়। ওটিপি আর রোজকার মতন ওই যে আবার একটা পার্সেল আসে, মানে এক দিনে আমার 2-3টে করে পার্সেল আসে, যাই হোক আর বেশি নেই, আর 2-3টে মতন হয়তো আসবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে আপাতত। তারপরে আবার কি করবো আমি জানি না, আপাতত 2-3টে মতন আরও আসবে। তো এই ভাইটা এখন এতটাই চিনে গেছে, আমাকে একটা কথাই ফোন করে, কোন বাড়িতে, আমাকে এই প্রশ্নটাই করে ফোন করে, কোন বাড়িতে। তো চলো যাওয়া যাক। তাই সে গো আবার দেখেছি
এই যে আমরা বসে গেছি কাজ করতে, এবার পুরো ঘরটাকে, এই যে আমার কাজ শুরু হলো গো, রাত্রি অবধি আমি কাজ করে গেছি। তো তোমার দাদা তো যতদূর সম্ভব করে দিয়ে গেছে। এই যে দেখো ফটোটা লাগানো কিন্তু আমাদের হয়ে গেছে। কেমন লাগছে বলো? আর এই যে সব আমার পুতুলগুলো বডি ফেলে ফেলে বিছনায় পড়ে রয়েছে। তোমার দাদা পেরেক বাচ্ছে কোনটাকে কোথায় কীভাবে লাগাবো সব কিছুই তাই সেট করার চেষ্টা চলছিল। এই দেখো করতে করতে বলতে বলতে কিন্তু করাও হয়ে গেছে। সব কটা পুতুলকে এখানে রেখে দিয়েছি, বা ওই পান্নাটাকে কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না জায়গা। তো সব কটাকে আমি এক জায়গায় সেট করে দিলাম। ঘরে এদিক ওদিক ঝুলানো ছিল, তাই না এদিক ওদিক ঝুলিয়ে রাখবো না, আমি একটু এইভাবে সেট করে দিই। তো ফুলগুলোকে ও এইভাবে এখানটা সেট করে দিল, বলছে না ফুলগুলো অনেকদিন একরকমভাবে ছিল, একটু অন্যরকমভাবে থাকুক, তাই জন্য ফুলগুলোকে একটু আলাদা করে সেট করে দিচ্ছি। মানে ওই করে দিচ্ছে, কারণ দেখো এইসব কাজগুলো ব্যাটা ছেলেরা ছাড়া হয় না, ওই পেরেক মেরেক গুছানো ওগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। তো এই দেখো ফুলগুলো এই জানলার দুধারে দুটোকে লাগিয়ে দিলাম। কেমন লাগছে বলো অবশ্যই, কারণ আমি আরও কিছু চেঞ্জ করব ঘরের মধ্যে, তোমাদেরকে অবশ্যই সেটা পরে আমি দেখাবো, বলবো অবশ্যই। তো দেখো এখানে রাধাকৃষ্ণর ছবিটাও পটটাও লাগিয়ে দিলাম। তোমার সুন্দর ছেলে, কি সুন্দর ছেলে, সরে তুমি সরো, সুন্দর ছেলে, সুন্দর ছেলে, ভালো ছেলে। কিছু বসো তুমি এখানে, বসো এখানে, বসো, এই আসবি নাই, বসো বসো বসো। কি 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 সরে 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 সরে, তুই ভালো, তুই ভালো, আমরা ঘুরতে নিয়ে যাবো, বাইরে যাবি, তুই বাইরে যাবি, তুই যাবি বাইরে, চ আমার সাথে বাইরে, চ আমরা ঘুরে আসি, চল আমরা ঘুরে আসি, চলো চলো আমরা ঘুরে আসি, যেতে দেবে না। পাচ্ছ এগুলো সব ছেটানো ফেটানো রয়েছে, এখানে এরকম অবস্থা। আর এই জায়গাটায় এই ফুলগুলো তোমার দাদা সব এইখানটাতে দুটো জানলার দুপাশে এইটাইভাবে লাগিয়ে দিল। আর পুতুলগুলো না মানে খুব বাজে রকম একটা পরিস্থিতি ছিল, এখানে ছিল তাই বললাম না এই জায়গাটা ফাঁকা করে দিয়ে পুতুলগুলো আমি এখানটা রাখলে বোধহয় বেটার হতো। আর ওই যে তোমাদের রাধাকৃষ্ণ ফটো বলেছিলাম লাগাবো, তো লাগিয়ে দিয়েছি। দিয়ে দেখো পেছন দিক থেকে পেরেক মেরে মেরে সম্পূর্ণ পুতুলগুলোকে লাগিয়ে দিয়েছি কিন্তু। আর এই যে এই ফুলটাও এখানটাতে তোমার দাদা লাগিয়ে দিল, কেমন লাগছে বলো কিন্তু। আর এই আমার এই গুলু কুচকুটা দুজনের পায়ের মাঝখানে আটকে গেছে, কিন্তু উপায় নেই। দেখো পিকাচুটা তোমার দাদা কোথায় আটকেছে, কি বুদ্ধি ওর তুমি না বদমাইশি বুদ্ধি যত। বেড কাভারটাও চেঞ্জ করে নিলাম, আবার কাচবো, আমার কাচতে কাচতে আমার দিন শেষ জানো তো। তো এই মহারথীদের আমি এখানটাতেই বসিয়ে দিয়েছি, আর এখানটাতেই থাকুক। আর এই জায়গাটা ভাবতে পারো যদি এই জায়গাটা এরকম এখানটা না কোনো একটা কালো কিছু দাগ লেগেছিলো, তো আমি ওস্তাদি করে রঙের ডিব্বা থেকে রঙ নিয়ে এইভাবে ভেবেছিলাম হয়তো রঙ, কিন্তু বুঝতে পারিনি এই রঙটা আর এই রঙটা এক হবে না, আমি লাগিয়ে ফেলেছিলাম। তো দেখো কত জঘন্যতর লাগে পুতুলটা, যেহেতু এই পিঙ্ক কালারের পুতুলটা এখানে ছিল ওই জন্য একটা বোঝাইতো না। তো এই পোর্শনটা আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, তো প্ল্যান করে নিয়েছি, তোমার দাদার আমি প্ল্যান করেও নিয়েছি। এখানটাতে পুরো এই পোর্শনটাতে কিছু একটা লাগাবো, তো কি লাগাবো সেটা সারপ্রাইজ থাক তোমাদের কাছে, অবশ্যই ঠিক সময় মতন আমি লাগাবো আর তোমাদের দেখিয়ে দেবো। আর এই দেখো আমি এইখানে তো আমি কিন্তু কাজ করছি আমার মতন, কাজ সারাদিনে শেষ হয় না, আর কি করা যাবে। তো এখানটাতে কিছু একটা ব্যবস্থা করবো, প্ল্যানও হয়ে গেছে, কথা বলাও হয়ে গেছে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় হোক ঠিক তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ আমার এই ছোটো কুটির আমার সংসার, নিজের ঘরটা কি বলতো বেড়ার হোক চাই টালির হোক, নিজের ঘরটা না মানে নিজের কাছে স্বর্গ মনে হয়। সেটা দেখো একজন বুত্তু তো ওই মা ওলে চল ওলে বাবাই, আমার বাবাই, এটা একটা তোমার বাবাই, ওই বাবাই তোমার বাবাই আমি সোনিয়া বাবাই বুকুট খেয়েছো, আবার বুকুট খাওয়া গেছো তোমার, ভেরি গুড। তো চলো পেপার টেপার চেঞ্জ করছি, এগুলো প্রচুর কাজবাজ করছি, করে নিই একটুখানি, এই জায়গাগুলো সেটগুলো সব পরিষ্কার করে নিই সবসময়। ও আর একটা জিনিস, এই জিনিসটা আমার ঘরে অনেকদিন ধরেই ছিল, এটা তো রাতে অন্ধকারে আমি এটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো, কোথায় রাখবো জায়গা পাচ্ছি না, স্পেস পাচ্ছি না, রাখতে না জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। তো তার সাথে মনে করলাম চলো এখানটাতে লাগিয়ে দিই, রাতে লাইটের একটা বেশ নাইট ল্যাম্পের একটা কাজ করবো, ওই জন্য এটা, কারণ বোর্ডটাও এখানে আছে, ওই জন্য এটাকে এখানে লাগিয়ে দিলাম, ফ্রিজের ওপরেই লাগিয়ে দিলাম। তো চলো কাজবাজ সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আপাতত আয়নার সামনে এসে একটু টাটা করে দিই তোমাদেরকে, টাটা, পরে আবার আসছি, ঠিক আছে চলো। আমার দাদা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এগুলো সব ছিটিয়ে নিয়ে বসেছিলাম, তাই জন্য আমার লাইভে আসতে লেট হয়ে গেছিলো। তোমাদের কালকেই বলেছিলাম যে লাইভ আমি কাজ করতে লেট হয়ে গেছে। তো কী কাজ করছি পুরো দেখতে থাকো, বুঝতে পারবে। আমার এই টুকটুক করে কাজ করা আমার স্বভাব।
গেছি নিজের সারা জিনিস নিয়ে। দেখতেই পাচ্ছ কানের ফানের কতগুলো ছিল, আর এইগুলো সমস্ত টিকিট। কারণ আমি যখন অ্যাকচুয়ালি সিঁদুর পরতাম তো তখন আমি এই টিকিট ছাড়া আমি সিঁদুর পরতে পারতাম না। এই সমস্ত টিকিট কিন্তু তখন বহির্গাছির, কারণ তোমরা সবাই জানো আমার বহির্গাছিতেই ওই আগে শ্বশুরবাড়ি ছিল। তো আমার দেওর ননদরা সবাই যখন আসতো বা ওরা কোথাও বি গেলে আমার জন্য টিকিট জমিয়ে রাখতো। আমি ওইখানে গেলে পরেই আমাকে ওরা টিকিটগুলো দিয়ে দিত যে বৌমনি নিয়ে যাও তুমি, যেহেতু আমি এগুলো দিয়ে সিঁদুর পরতাম। তো যাই হোক, তখন তো এই টিকিটগুলো বেশি ছিল। দেখো আমার 90% সব টিকিট এখানে বহির্গাছিরই। তো টিকিটগুলো আজও যত্ন করে রয়েই গেল, ফেলা আর হয়নি, তা ফেলিও নি। থাক, কিছু জিনিস থেকে যাওয়াই ভালো, জানো তো। তো এইগুলো থেকেই গেছে আমার কাছে, কারণ আমি এগুলো ছাড়া আমি সিঁদুর করতে পারতাম না, আমি টিকিট দিয়েই সিঁদুর করতাম। তো দেখো কাজ মানে কাজ করলেই কাজ। এইগুলোর মধ্যে এই কৌটোর মধ্যে সব চুড়িগুলো রাখলাম, আর এইগুলো সব এখন আমি সুন্দর করে সাজাবো গুছাবো। এই দেখো এই নিচটাতে আমার সমস্ত কসমেটিক্স থাকে, ওপরটাতে কসমেটিক্স থাকে, এখানে চুড়ি কানের ফানের সমস্ত আমার ভাগ ভাগ করে সব রাখা থাকে। কানেরগুলো শুধু অবস্থা দেখো, এই সব কানের আমার, ঠিক আছে। এগুলোকে আমি সব পাটে পাটে সুন্দর করে গুছাবো, মানে ভীষণই বাজে অবস্থার মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি এই নিচের তাকটাতে আমার পুরো সাজ জিনিস থাকে, ওপরের তাকটাতে আমার পুরো সাজ জিনিস থাকে, দুটো পার্ট ধরে আমার সাজ জিনিস সমস্ত রাখা থাকে। তো তোমরা দেখতেই পেলে পুরোটাই। তো জিনিসপত্র এরকম গুছিয়ে গাছিয়ে রাখলে না তাও একটা ভালো লাগে, জানো তো। তো কাজ করতে করতে আবার বাপি চলে এসে রুমাল রুটি নিয়ে, কারণ মাটন হয়েছিল সকালে। তো এই যে রুমাল রুটি বাপিকে খেতে দেবো, বা মায়ের জন্য খাবারটা পাঠাবো, শানকে খেতে দেবো, গোলুকে খেতে দেবো। আমার কিন্তু এখনও কাজ টোটাল কমপ্লিট হয়নি, মানে এবার রাত্রে বাপি এসে ওদেরকে খাবারটা দিয়ে তারপরে আমি আমার বাকি কাজটা করবো। যে বললাম লাইভ করতে করতে লাইভে আসতে আমার লেট হলো এই কারণেই, কারণ আমার সম্পূর্ণ কাজটা হয়নি। এবার ওদেরকে খাওয়া দাওয়ার টাইমটাতে খাওয়া দাওয়ার দিই এই যে মাটনটা দিয়ে নিই, বাপিকে মাটন দিয়ে মিষ্টি দিয়ে বাপিকে খেতে দিয়ে দেবো। আর এদিকে ব্যাগের মধ্যে মার জন্যও খাবার ভরে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে বাপি খেতে বসেছে, ও বাপিকে মিষ্টিটা দিতে ভুলে গেছি, জানো তো। দাঁড়াও ফ্রিজ থেকে মিষ্টিটা বার করে আনি। আর এই যে তোমার দাদা চিকেনটা এখন খাবো আমি। আর এই যে বাপিকে মিষ্টিও দিয়ে দিয়েছি, মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে বাপিকে খেতে দিয়ে দিয়েছি। এইবার তোমাদের দেখাচ্ছি আমার ঘর পুরো পরিষ্কারটা। এই কাজ করতে করতে কিন্তু আমার এতটা লেট হয়েছে। এই দেখো আমি ওপরের ট্রাকটা এইখানটাতে আমি আমার নর্মালি রোজকার জিনিস যেগুলো থাকে সেগুলো ইউজ করার জন্য এখানে থাকে। তো এই যে এখানে সব শোপিসগুলো থাকে, আর নিচে তো কাচের জিনিসপত্রগুলো থাকে, বক্স আনার ওখানে কাচের জিনিসপত্র থাকে। নিচের পার্টটা তো তোমাদের দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমার ঘর পরিষ্কার, পয় পরিষ্কার করা। এই জন্য আজকে আমার এতটা লেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পুরো সব টিপটপ করে নিয়েছি, পয় পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবেই ভালোবাসে দিও, পাশে থেকো, ভুল বুঝো না। একটু লেট হয়ে গেছে বুঝতে পারছি, লাইভে আসতে লেট হয়ে গেছিলো, তার জন্য সরি চাইছি তোমাদের কাছ থেকে। আমার আজকের ব্লগটা কিন্তু এই অবধিই ছিল। তো আর মাঝখানে একটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওই নাইট ল্যাম্পটা জ্বালিয়ে ওই যে ঘর অন্ধকার করে নিয়েছি, একটু তোমাদের লাইটটা জ্বালিয়ে যে দেখিয়ে নিচ্ছি, দেখো কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। আমি এইভাবে ঘর পয় পরিষ্কার টিপটপ রাখতে পছন্দ করি, তোমরা নিজেরাও দেখেছো। ওই একদিন দেখাও বলে টিপটপ করছি তা একদমই নয়, তোমাদের কিন্তু আমি আমার রোজই ঘর দুয়ার দেখিয়ে দিই, ঘর পয় পরিষ্কার সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ব্লগটা এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা, সবাই ভালো থাকো।